হে প্রিয় আত্মা, তুমি এই মুহূর্তে এখানে এসেছো, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। তোমার অবচেতন মন এবং মহাবিশ্বের এনার্জি মিলে তোমাকে আজ এখানে নিয়ে এসেছে। শান্তি চ্যানেলে তোমাকে জানাই গভীর ভালোবাসা ও স্বাগতম। আজকের এই বার্তাটি একটি বিশেষ টাইমলেস এবং কালেকটিভ রিডিং। এই ভিডিওটি তোমার সামনে আসার অর্থ হল তোমার জীবনের একটি বড় চক্র বা সাইকেল আজ পূর্ণ হতে যাচ্ছে। একটু স্থির হও, নিজের দুই হাত হৃদয়ের ওপর রাখো এবং অনুভব করো তোমার হৃৎস্পন্দন। আজ মহাবিশ্ব তোমাকে কোনো সাধারণ কথা নয়, বরং তোমার জীবনের সবচেয়ে বড় সত্যটি জানাতে চায়। আমি আজ যে এনার্জি অনুভব করছি তা হলো বিচারের সময় শেষ, এবার পুরস্কারের সময় শুরু। প্রিয় আত্মা, আমি দেখতে পাচ্ছি দীর্ঘ সময় ধরে তুমি এক অদ্ভুত অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছ। এমন এক পরিস্থিতি যেখানে তোমার নিজের মানুষগুলোই তোমাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। তুমি সবার জন্য করেছ, সবার বিপদে পাশে দাঁড়িয়েছ, কিন্তু যখন তোমার নিজের একটু সাহায্যের প্রয়োজন ছিল তখন তুমি কাউকেই পাশে পাওনি। তুমি হয়তো আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করেছ, হে ঈশ্বর, আমার সরলতায় কি আমার অপরাধ? কেন বারবার বিশ্বাস করে আমি ঠকছি? কিন্তু শোনো প্রিয় আত্মা, মহাবিশ্ব আজ তোমাকে উত্তর দিচ্ছে। তোমাকে এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়েছে কারণ তোমার ভেতর থেকে ভুয়া বা অস্থায়ী মানুষগুলোকে ছেঁটে ফেলার প্রয়োজন ছিল। তুমি যাদের জন্য কাঁদছ তারা আসলে তোমার আশীর্বাদের পথে বাধা ছিল। মহাবিশ্ব তোমাকে রক্ষা করার জন্যই তাদের তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছে। এই একাকিত্ব কোনো শূন্যতা নয়, এটা হলো তোমার ভেতরের হীরার উজ্জ্বলতা বের করে আনার এক ঐশ্বরিক প্রক্রিয়া। এখানে একটু থামো। যদি এই কথাগুলো তোমার মনের ভেতরের লুকানো কষ্টের সাথে মিলে যায়, তবে এখনই কমেন্ট বক্সে 1111 অথবা 444 লিখে মহাবিশ্বের এই নতুন শক্তিকে তোমার জীবনে আমন্ত্রণ জানাও। তোমার এই একটি কমেন্ট তোমার চারপাশের নেতিবাচক এনার্জিকে ইতিবাচক এনার্জিতে বদলে দেবে। আর যদি তুমি বিশ্বাস করো যে তোমার ভালো সময় এখন থেকে শুরু, তবে কমেন্টে লিখে জানাও, আমি আমার ভাগ্য বদলে ফেলার জন্য প্রস্তুত। প্রিয় আত্মা, আমি অনুভব করতে পারছি তোমার জীবনে খুব শীঘ্রই একটি সাডেন শিফট বা হঠাৎ পরিবর্তন আসতে যাচ্ছে। এটি হতে পারে অর্থ, কেরিয়ার অথবা তোমার দীর্ঘদিনের কোনো আইনি বা পারিবারিক সমস্যার সমাধান। তুমি হয়তো ভাবছো কিভাবে সম্ভব, তোমার কাছে হয়তো কোনো রাস্তা খোলা নেই, কিন্তু মহাবিশ্বের কাছে হাজারো রাস্তা আছে যা তোমার চিন্তার বাইরে। যে দরজাগুলো তোমার জন্য বন্ধ হয়ে গেছে সেগুলোর জন্য আর আফসোস করো না, কারণ মহাবিশ্ব তোমার জন্য একটি রাজকীয় তোরণ বা গোল্ডেন গেট খুলে দিচ্ছে। দেখো, যখন আকাশে অনেক মেঘ জমে যায় তখন চারিদিক অন্ধকার হয়ে যায়, কিন্তু সেই অন্ধকারই বৃষ্টির আগমন বার্তা দেয় যা পৃথিবীকে সজীব করে। তেমনি তোমার চোখের জল এবং মনের অন্ধকার এখন শেষ হবার পথে। তোমার সহ্য শক্তির পরীক্ষা নেওয়া শেষ হয়েছে। তুমি এখন এমন এক পর্যায়ে আছো যেখানে তোমার প্রতিটি না বলা প্রার্থনা কবুল হতে শুরু করবে। তোমার শরীরের ভেতরের দীর্ঘদিনের ক্লান্তি বা অসুস্থতা সব কিছুই এই মুহূর্তে হিলিং বা নিরাময় হতে শুরু করেছে। প্রিয় আত্মা, তুমি যদি অনুভব করো যে তোমার এনার্জি এখন আগের চেয়ে হালকা লাগছে, তবে ভিডিওটি লাইক দিয়ে মহাবিশ্বের প্রতি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করো। তোমার এই কৃতজ্ঞতা তোমার জীবনে আরও বেশি আশীর্বাদ টেনে আনবে। আর যারা আজ প্রথমবার শান্তি চ্যানেলে এসে আমাদের এই আধ্যাত্মিক পরিবারে যুক্ত হয়েছ, তারা মনে রেখো, তোমাদের জীবনে অলৌকিক কিছু ঘটার সময় হয়ে এসেছে। আমি আরও একটি শক্তিশালী ভাইব্রেশন অনুভব করছি। তোমার অতীত থেকে এমন কেউ তোমার খবর নেওয়ার চেষ্টা করবে যে তোমাকে একসময় খুব অবহেলা করেছিল। কিন্তু মনে রেখো প্রিয় আত্মা, সিংহ কখনো পিছনে ফেলে আসা শিকারের দিকে ফিরে তাকায় না। তুমি এখন অনেক বেশি শক্তিশালী এবং সচেতন। তোমার বর্তমান এনার্জি এতই উচ্চমাত্রার যে পুরনো কোনো নেতিবাচকতা তোমাকে আর স্পর্শ করতে পারবে না। যারা তোমাকে ছোট করেছিল তারা এখন দূর থেকে তোমার সাফল্য দেখে অবাক হবে। তারা বুঝবে যে তারা কি হারিয়েছে। আগামী কয়েকদিন তোমার স্বপ্নের দিকে খুব কড়া নজর রেখো। মহাবিশ্ব তোমাকে স্বপ্নের মাধ্যমে কিছু জানাতে চায়। নম্বর বা সংকেত দেখাতে পারে। এটি হতে পারে তোমার জীবনের পরবর্তী পদক্ষেপের ইঙ্গিত। ভয় পেও না, দ্বিধা করো না। তোমার অন্তরাত্মা বা ইনটিউশন তোমাকে যা বলছে সেটুকুই করো। তুমি যা খুঁজছ তাও তোমাকে খুঁজছে। শুধু নিজের ওপর বিশ্বাস রাখো এবং ধৈর্য ধরো। মহাবিশ্ব তোমাকে বলতে চায়, তুমি অনেক লড়াই করেছ, এবার একটু বিশ্রাম নাও। এবার আমি তোমার হয়ে লড়াই করব। তোমার সমস্ত ভার মহাবিশ্বের উপর ছেড়ে দাও। তুমি দেখবে কিভাবে পাথর সরে গিয়ে তোমার জন্য পুষ্পশয্যা তৈরি হয়। তোমার কান্না হাসিতে পরিণত হবে, তোমার অভাব স্বাচ্ছন্দ্যে পূর্ণ হবে। নিজের প্রতি দয়ালু হও, নিজেকে ভালোবাসো, কারণ তুমি যখন নিজেকে ভালোবাসবে তখন পুরো মহাবিশ্ব তোমাকে ভালোবাসার উপায় খুঁজে নেবে। খুব শীঘ্রই তোমার জীবনের এক নতুন বসন্তের ঘ্রাণ তুমি পাবে।
ভালো থেকো প্রিয় আত্মা, মহাবিশ্বের দিব্য আলো সবসময় তোমাকে রক্ষা করুক। শান্তি।